মানুষ কি পেতে চায় আসলে? মানুষ কি পেতে চায় আসলে? মানুষ ওইটাই পেতে চায় যে এই জিনিসটা সে কখনোই পাবে না। বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাই ঘটে। সহজে পেয়ে যাওয়া যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর কোনো ভ্যালু তার কাছে থাকে না। সেই জন্যে সে এমন জিনিসের প্রতি আকৃষ্ট হয় যে জিনিসগুলো সে কোনোদিন পাবে না জানে, কিন্তু তারপরও সে ওই জিনিসটার জন্য মরিয়া হয়ে যায়, পাগলের মতো। সে বিভিন্ন জিনিস হতে পারে, সেটা হতে পারে সেটা আহ, কোনো ব্যবহৃত কোনো বিষয়, ব্যবহৃত কোনো বস্তু, হতে পারে পছন্দের কোনো শার্ট, পছন্দের কোনো প্যান্ট, পছন্দের কোনো ঘড়ি, পছন্দের কোনো চশমা, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু হতে পারে। দেখা গেল সে একটা জিনিসের প্রতি খুব আকৃষ্ট হয়েছে, খুব ভালো লেগেছে সেই জিনিসটা, সে ওই জিনিসটা নেয়ার জন্য একটা দোকানে গেল। কিন্তু সে চিন্তা করলো না, পছন্দ হয়েছে ঠিক আছে, কিন্তু আরো কিছু জিনিস দেখবো, আর একটু জিনিস দেখবো। সে ঘুরতে থাকে মার্কেটে, বিভিন্ন জায়গায় সে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে সে পায় না তার ওইটা পছন্দ হয়েছে, কিন্তু সেই ঘুরতে গিয়ে সে সময় নষ্ট করে যখন সে ওই জিনিসটা পায় না, পছন্দের জিনিসটা, দেখা গেছে অন্য কেউ হয়তো নিয়ে গেছে, স্টকে হয়তো কম ছিল, বেশি একটা ছিল না, ওই জিনিসটার প্রতি তার আফসোস, ওই জিনিসটার প্রতি তার আকাঙ্ক্ষা এত পরিমাণে বেড়ে যায় যে যা ধারণা করা আসলে খুব কঠিন। যার জীবনে বা যাদের জীবনে এই ঘটনা ঘটে গেছে সেই শুরু বুঝতে পারবে। এটা প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে। যদি কেউ প্রথম জীবনে কাউকে ভালোবাসে, প্রচণ্ডভাবে ভালোবাসে, দেখা গেছে অনেক পছন্দ করলো, অনেক ভালোবাসলো, বা মনের মধ্যে একটা স্বপ্ন পুষে রাখছে যে এই মানুষটাকে সে একদিন প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে, সংসার করবে। বাট জীবনের পরিক্রমায় দেখা যায় সেই মেয়েটার বা সেই ছেলেটার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। এটাই স্বাভাবিক, বিয়ে হতেই পারে, কারণ কারো কিছু কারোর জন্য বসে থাকে না, সময় কারোর জন্য বসে থাকে না। এরকম হতে পারে যে একটা ছেলে এস্টাবলিশড হয়েছে, সে অন্য কারোর জন্য ওয়েট করবে না, তার জীবন সুন্দরভাবে গঠন করার জন্য সে চেষ্টা করবে, সব সবসময় চেষ্টা করবে। সে ভালো একটা মেয়ে পেলে সেই মেয়েকে বিয়ে করে সংসার শুরু করবে, এটাই স্বাভাবিক। তো এরকম স্বপ্ন থাকে অনেকের, ছেলেটা ওই মেয়েটার জন্য পাগল থাকে। বাট অন্য কারোর সাথে যখন বিয়েটা হয়ে যায়, সে যখন শ্বশুর বাড়ি চলে যায়, তো তখন ছেলেটা অনেক কষ্ট পায়। আর তাকে না পাওয়ার কষ্টটা তার মধ্যে বেশি কাজ করে, এবং সে আক্ষেপ নিয়ে এবং আফসোস নিয়ে সারা জীবন সে এটা নিয়েই সে পার হতে থাকে। সে ভাবতে থাকে যে এটা একটা খুবই মূল্যবান একটা জিনিস। তখন ওই মেয়েটা ওই ছেলেটার কাছে অনেক মূল্যবান কিছু একটা জিনিসে পরিণত হয়, অনেক মূল্যবান জিনিস, যেটা আসলে টাকা দিয়ে হিসাব করে লাভ নেই, হিসাব করা উচিত না। তো এরকম বিভিন্ন জায়গা, বিভিন্ন কিছু, বিভিন্ন ক্ষেত্রে এরকম জিনিস দেখা যায়। এই জিনিসগুলো মানুষের কাছে সবচেয়ে বেশি মূল্যবান। যে জিনিসগুলো মানুষের কাছে সবচেয়ে বেশি মূল্যবান থাকে সেই জিনিসগুলো থাকে ধরা ছোঁয়ার বাইরে। এইটাই এটাই স্বাভাবিক, এবং এটা মাথায় রেখে আসলে চলা উচিত। এটা মাথায় রেখে জীবনটাকে সুন্দরভাবে সাজানো উচিত। কারণ
কোনো কিছু কোনো কিছুর অভাবে থেমে থাকে না, কোনো কিছুই থেমে থাকে না। একটা না হলে আর একটা, সেটার বিকল্প অবশ্যই থাকে। সেটা যে কোনো কিছু, যে কোনো ক্ষেত্রে। কখনো কোনো কিছুর উপরে বেশি ডিপেন্ডেবল হওয়া যাবে না, নির্ভরশীল। যে এতটাই নির্ভরশীল হয়ে গিয়েছি যে ওইটা ছাড়া আর চলছেই না বা চলবেই না, এরকম না। সবসময় ডিপেন্ডেবল হওয়া যাবে না। সেলফ সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। সবসময় সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, নিজেকে নিজস্ব নির্ভর, আত্মনির্ভর করতে হবে। আর যখনই কোনো মানুষ নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলবে, সে কোনো জায়গায় ঠেকবে না, সে কোনো জায়গায় আটকাবে না, সে এগিয়ে যাবে, সে সবসময় এগিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে, কখনো পিছনে তার ফিরে তাকাতে হবে না। তো কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।